একটা একটা মহা আনন্দের খবর নিয়ে এসেছি মহারাজ। হ্যাঁ মহারাজ, সত্যিই খুব আনন্দের খবর। এই খবর শুনলে আপনারও মন প্রাণ ভরে যাবে একদম। কি খবর বলো, কি সেই আনন্দের খবর? জানেন, আমাদের সেই শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু, যার মুখ থেকে কতই না হরিনাম শুনেছি, এই বন জঙ্গলের পথ দিয়ে যেতে যেতে কত হরিনাম সংকীর্তন করেছেন তিনি। আমাদের মতো পশুদের কত কৃপা করেছেন। সেই শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভুর সন্ন্যাস হতে চলেছে আমাদের শ্রীধাম মায়াপুরে। মহারাজ, মহারাজ চলুন না, আমরা সকলেই সেই সন্ন্যাস আশ্রমে অংশগ্রহণ করি। এ তো খুবই আনন্দের খবর। হ্যাঁ, সকলকে খবর দিয়ে দাও, আমরা সকলে একসাথে যাব শ্রীধাম মায়াপুর। শোনো শোনো শোনো, আগামী গৌর পূর্ণিমাতে শ্রীধাম মায়াপুরে সেই মহান ভগবত ভক্ত শ্রীপাদ গোবিন্দানন্দ দাস ব্রহ্মচারী সন্ন্যাস আশ্রমে প্রবেশ করতে চলেছেন। সেই উপলক্ষে সকলকে শ্রীধাম মায়াপুরে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। না না, এ সহ্য করা যায় না, সহ্য করা যায় না একদম। কোথায় কোথায় গেল আমার সব অনুচরেরা, কোথায় গেল সব? কি 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 হয়েছে গলিরাজ, আপনাকে এত অস্থির লাগছে কেন? তোমরা সব সাবধান হয়ে যাও, সামনেই এক মহান ব্যক্তি সন্ন্যাস নিতে চলেছেন। খুব সাবধান, সেই সন্ন্যাস আমাদের জন্য খুব ক্ষতিকর হবে। সকলে মহান ভক্তে পরিণত হবে, খুব সাবধান হয়ে যাও তোমরা। যথা আজ্ঞা। চলো চলো, আর দেরি করো না কেউ, আমরা সকলে শ্রীধাম মায়াপুরের উদ্দেশ্যে যাত্রা করি। बिंदु दिया करो এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। সকল সহনে বল দিয়া করো, সকল সহনে বল দিয়া করো, নিজ মনে স্পৃহাহীনা। গুরুদেব কৃপা বিন্দু দিয়া করো এই দাসে তৃণাপেক্ষায়তিহীনা। সকলে সম্মান করিতে সকতি দেহনাথ যথা যথা। সকলে সম্মান করিতে সকতি